সবাইকে স্বাগত এশিয়ান দেশ সংবাদে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এবার বিস্তারিত। নাটোরের বড়াইগ্রামে বন্ধুদের সাথে 31st নাইটের পিকনিক করার সময় 3 তলার ছাদ থেকে পড়ে ইশতিয়াক নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। পরিবার জানায়, বড়াইগ্রাম উপজেলার বনপাড়া সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ইশতিয়াক গতরাতে 31st নাইট উদযাপনের জন্য সর্দারপাড়া মহল্লায় বন্ধু অনিকের বাসার ছাদে আয়োজন করা পিকনিকে অংশ নেয়। মোবাইল দেখতে দেখতে ছাদ পারাপারের সময় পা পিছলে নিচে পড়ে যায় ইশতিয়াক। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম। ময়মনসিংহের হালুয়াঘাটে ভারত থেকে অবৈধভাবে আমদানি করা 2954 কেজি ভারতীয় জিরা আটক করেছে বিজিবি। গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের ডুমনিকুড়া এলাকা থেকে অবৈধভাবে ভারতীয় জিরা পাচারের সময় জব্দ করা হয়। বিজিবি জানায়, জব্দকৃত জিরার বাজার মূল্য 35,44,000 টাকা। অভিযানের সময় চোরা কারবারিরা পালিয়ে যায়। নোয়াখালীর বেগমগঞ্জে প্রবাসী কামাল হোসেনের ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার আনামিয়া মোল্লাবাড়ির প্রবাসী কামালের বসত ঘরের দরজা ভেঙে ডাকাতরা পাসপোর্ট, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ প্রায় 20 লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এই ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবার। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সিলেটের জৈন্তাপুরে বালুমহালের চাঁদাবাজির সংবাদ প্রকাশ করায় সাংবাদিক নাজমুল ইসলামের হাত কেটে ফেলার হুমকির প্রতিবাদে কলম বিরতি ও প্রতিবাদ সভা করা হয়েছে। জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা কলম বিরতি ও প্রতিবাদ সভায় অংশ নেন। জৈন্তাপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমেদের সভাপতিত্বে ও অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রেজওয়ান করিম সাব্বিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক গোলাম সারোয়ার বিলাল। চট্টগ্রামে লায়ন্স ফাউন্ডেশনের সহযোগিতায় টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে চক্ষু চিকিৎসা সেবা দেয়া হয়েছে। টিসিজি এর সভাপতি শফিক আহমেদ সজীবের সভাপতিত্ব, সাধারণ সম্পাদক মোহাম্মদ আশরাফুল আলম চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন নাসির উদ্দিন চৌধুরী। চিকিৎসা ক্যাম্পে 1.5 শতাধিক মানুষকে সেবা দেওয়া হয়। পটুয়াখালীর গলাচিপায় টেলিভিশন সাংবাদিক ফোরামের ভোটে সভাপতি হয়েছেন জসিমউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আহসান উদ্দিন চিকো। এর আগে দুপুর 12:30 থেকে 1টা পর্যন্ত গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিজানুর রহমান প্রধান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করেন। প্রিজাইডিং অফিসার ছিলেন উপজেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ নাসিম রেজা, থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুর রহমান সহ আরও অনেকে। গণহত্যাকারীদের দেশের মানুষ রাজনীতি করার নৈতিক অধিকার দেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। নরসিংদীর মাধবদীতে ব্যবসায়ী ও জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের বিদায়ী পরিচালনা পরিষদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় চেম্বার অব কমার্সের বিদায়ী সভাপতি আব্দুল মোমেন মোল্লার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নরসিংদী জজ কোর্টের পিপি অ্যাডভোকেট আব্দুল বাসেত ও সদর বিএনপি সভাপতি আবু সালেহ চৌধুরী সহ আরও অনেকেই। ঢাকার সাভারে ছাত্রদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সভা ও আনন্দ যাত্রা অনুষ্ঠিত হয়েছে। ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ তমিজউদ্দিনের নেতৃত্বে এই সভা অনুষ্ঠিত হয়। দলীয় পতাকা
ও জাতীয়তাবাদী চেতনায় স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। কর্মীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, ছাত্রদলের এই ঐতিহ্যবাহী দিনটি সংগ্রামের নতুন বার্তা নিয়ে আসবে। গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয়তাবাদী চেতনাকে এগিয়ে নিতে প্রতিজ্ঞাবদ্ধ ছাত্রদল। বরিশালের আঘইলঝরায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে এক সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বখতিয়ার, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু বকর সিদ্দিক সহ আরও অনেকেই। ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তার নেতৃত্বে শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি আশোকাঠি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে ঢাকা বরিশাল মহাসড়ক প্রদক্ষিণ করে গৌরনদী বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এ সময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তার সভাপতিত্বে পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল সর্দার, সরকারি গৌরনদী কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান ও পৌর ছাত্রদল নেতা বিপ্লব হোসেন সহ আরও অনেকেই। চট্টগ্রামের লোহাগাড়ায় র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। সকালে উপজেলার বটতলী মোটর স্টেশন থেকে র্যালি শুরু হয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে। এ সময় উপজেলা ছাত্রদলের প্রধান সমন্বয়ক সাইমুল ইসলাম সাইমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য রিফাত উদ্দিন চৌধুরী। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রনেতা জহিরুল ইসলাম। ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে নওগাঁর নিয়ামতপুর উপজেলা ছাত্রদলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে এর আয়োজন করা হয়। এ সময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সালাউদ্দিন গাজীর সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক নাজমুল হক নাজুর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী, ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম ভিপি সহ আরও অনেকেই। ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার ভুলতা এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে এই র্যালি অনুষ্ঠিত হয়। এ সময় জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান ভূঁইয়ার নেতৃত্বে র্যালিতে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ, সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব হাসান রাজা, তারাব পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাজারুল ইসলাম রাজীব সহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা। ময়মনসিংহের হালুয়াঘাট ও ধোবাউড়ায় বিএনপির উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সালমান ওমর রুবেল। সদস্যী ইউনিয়নের নাসুল্লা বাজারে ওসমান গনির সভাপতিত্বে এই পথসভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন খান হীরা, সদস্য সচিব আক্তার হোসেন সহ আরও অনেকে। ঝালকাঠি নলসিটিতে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে কম্বল বিতরণ করেছে জেলা প্রশাসন। উপজেলার মাটিভাঙ্গা এলাকায় আশ্রয়ণ প্রকল্পের শীতার্ত দরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আশফাকুর রহমান এ সময় উপস্থিত ছিলেন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল সালাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তার সহ আরও অনেকেই। নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিক্ষাঙ্গন পরিষ্কার পরিচ্ছন্ন করার সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। দুপুরে উপজেলার মোগরাকুল এলাকায় ভয়েস অফ স্টুডেন্ট কিন্ডারগার্টেন অ্যান্ড হাই স্কুলের সভাপতি কাজী মনিরুজ্জামান মনিরের পক্ষে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন তারাব পৌর বিএনপির প্রচার সম্পাদক মনির হোসেন ভূঁইয়া, ভয়েস অফ স্টুডেন্ট অ্যান্ড হাই স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি আজিজুর রহমান, পরিচালক শরীফুল ইসলাম মামুন সহ আরও অনেকেই।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকায় আফাজউদ্দিন মোল্লা স্কুল অ্যান্ড কলেজের বৃত্তি ও বার্ষিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল ঘোষণা এবং উপবৃত্তির টাকা প্রদান করা হয়েছে। স্কুল প্রাঙ্গণে এর আয়োজন করা হয়। আফাজউদ্দিন মোল্লা স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ আবু ইউসুফের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শওকত আকবর খান, প্রধান শিক্ষক মোহাম্মদ তোফাজ্জল হোসেন সহ আরও অনেকে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দরা বোর্ডমিল এলাকায় জেনিথ পিএল মডেল স্কুলের শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ম্যানেজিং কমিটির সভাপতি আলী মেম্বারের সভাপতিত্বে ও জেনিথ পিএল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মফিজুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন করটিয়া শাহাদাত কলেজের বিভাগীয় প্রধান প্রফেসর শাহজাহান আলী। উপস্থিত ছিলেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মোহাম্মদ ইয়ামিন মাসুম ও সাবেক কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল সহ আর অনেকে। বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক কল্যাণ সোসাইটি গাইবান্ধা শাখার আয়োজনে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় আইডিয়াল ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় প্রাথমিক কল্যাণ সোসাইটি গাইবান্ধা শাখার সভাপতি আবদুল্লাহ মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব আরেফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সংস্থাটির সহসভাপতি দিলীপ কুমার সরকার ও মোতালেব মণ্ডল সহ আরও অনেকে। চট্টগ্রামে 22তম ঐতিহাসিক পবিত্র দরসুল কোরআন মাহফিল উপলক্ষে সংবাদ সম্মেলন করা হয়েছে। সংগঠনের কার্যালয়ে এর আয়োজন করে আঞ্জুমান খুদ্দামুল মুসলিমিন বাংলাদেশ আয়োজিত সম্মেলন। লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় সচিব মোহাম্মদ ওয়াহেদ মুরাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন একেএমবি বোর্ড অফ ট্রাস্টির চেয়ারম্যান কাজী মোহাম্মদ জসিমউদ্দিন, ট্রাস্টি অধ্যক্ষ এসএম ফরিদ উদ্দিন, এইচএম মুজিবুল হক শাকুর সহ আর অনেকে। চট্টগ্রামে হেল্প মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের উদ্যোগে মাদক বিরোধী প্রীতি ফুটবল ও টেবিল টেনিস খেলা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবির খন্দকার। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন হেল্প মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের নির্বাহী পরিচালক মোহাম্মদ মোর্শেদ আলম শিপন। চট্টগ্রামে আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে এক প্রবাসীর জমি দখলের অভিযোগ উঠেছে। সকালে সাতকানিয়া উপজেলার ডেলিপাড়ায় ভুক্তভোগী সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করেন। এ সময় পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন প্রবাসী মোহাম্মদ দেলোয়ার হোসেন। এ সময় তিনি জানান যে প্রতিপক্ষের লোকজন আদালতের নির্দেশ অমান্য করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করে আসছে, তাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেন তিনি। বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরে আল আদাফ মাল্টিমিডিয়া মাদ্রাসায় বার্ষিকী ফলাফল প্রকাশ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার সভার পূর্বে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি বক্তব্য রাখেন শিবগঞ্জ চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম রতন। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সাংবাদিক বজরুর রহমান, উপদেষ্টা মমতাজ বেগম, প্রধান শিক্ষক আব্দুল মান্নান, শিক্ষক সাজু সহ আরও অনেকেই। ময়মনসিংহের গফরগাঁওয়ে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে। গফরগাঁও মিনি স্টেডিয়ামে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবি সিদ্দিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন গফরগাঁও সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী ফারুক আহমেদ। এছাড়া আরও উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক সাদেকুর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান স্বপন সহ অনেকে। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
চট্টগ্রামের লোহাগাড়ায় মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট তথ্য দিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ করা হয়েছে। উপজেলার একটি রেস্টুরেন্টের হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সালাউদ্দিন মাহমুদ। এ সময় তিনি অভিযোগ করে বলেন, উপজেলার পুরাতন থানা গেট এলাকার বাসিন্দা ও এলাকার চিহ্নিত ভূমিদস্যু রফিক আহমদ সহ তার লোকজন চট্টগ্রাম প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন করে তাদের নাম জড়িয়ে জমি দখল ও চাঁদাবাজির যে অভিযোগ করেছেন তা সম্পূর্ণ বানোয়াট, মিথ্যা ও ভিত্তিহীন। নোয়াখালীর কবিরহাটের নরোত্তমপুর ইউনিয়নের চৌরাস্তায় কিরণ কমিউনিটি সেন্টার ও ইতালি মার্কেট নির্মাণ করা হয়েছে। প্রবাসী গোলাম কিবরিয়া কিরণ আগামী বছরে নতুন তরুণদের বাংলাদেশ গড়তে প্রশাসন সহ সকলের সহযোগিতা কামনা করেন। সামাজিক উন্নয়নের লক্ষ্যে কর্মসংস্থান সৃষ্টি ও বেকারত্ব বোধ ও কর্মমুখী করতে নানা উদ্যোগ নেয়ার কথা জানান তিনি। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনি এলাকার বিএনপি নেতা হারুনুর রশিদ সহ কয়েকজনের বিরুদ্ধে স্থানীয় গণমাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করা হয়েছে। ভুক্তভোগী হারুনুর রশিদ বলেন, দীর্ঘদিন যাবৎ বিএনপির রাজনীতির সাথে জড়িত তিনি। রাজনীতি করার কারণে মামলা হামলার শিকার হতে হয়েছে তাকে, কিন্তু একটি মহল মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালিয়ে আসছে। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির ৪ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ। দর্শক, দেশ সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।